হাই, এখন বেরাচ্ছি একটু ঘুরতে। আর আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা। তো তোমরা দেখতেই পেলে ঘুরতে বেরিয়ে গেছে, আর আয়শা দেখো এখানে আইসক্রিম খাচ্ছে। আর এটা চলে এসেছিলাম কারিমসে, তারপরে চলে আসলাম একটু মোমো খেতে। এখানের মোমোটা খুব ভালো। আর তোমাদের একটা ঐতিহাসিক জিনিস দেখো, সেটা তোমরা দেখলেই তোমাদের ভালো লাগবে। তো আমি দাঁড়িয়ে ভাবলাম কি করব, একটু ভিডিওই করে নিই। তারপরে এই দেখো, এই দাদাটা অনেক বছর ধরে আমরা এখানে রোল টোল খেতাম। দেখো রোলটা দেখবে শুধু, রোলটা 35 টাকায় জাস্ট। অনেক বড়। এটা সোদপুর স্টেশনে থেকে নেমে একদম যেখানে মার্কেটটা আছে, মার্কেটের একদম সামনেই তোমরা এই দাদার দোকানে আসতে পারো, আমি রেকমেন্ড করছি। 35 টাকায় দেখো এত বড় একটা রোল তোমরা পাবে। আর খুব দারুণ টেস্ট ছিল। তারপরে মাম্মাম একটু খেয়ে নিল ক্যাডবেরি। বললো কিটক্যাট খাবে, কিটক্যাট খাবে। তো কিটক্যাট তো ওখানে অ্যাভেলেবেল ছিল না, যেটা বড়টা চাইছিলাম। তারপরে লাস্টে ছোটোটাই ও নিল। বড়টা বলতে একদম বড়টা ছিল, মাঝারিটা ছিল না। তো তারপরেও কিটক্যাট নিয়ে নিল। আর তারপরে আমি ভাবলাম যে সোদপুরে হয়তো এখন সেল দিয়েছে, যেহেতু আমাকে বললো যে সেল দিয়েছে, কিন্তু সেরকম কিছু সেলই দেয়নি। যাই হোক, তো সোদপুর দেখতেই পাচ্ছে এখনও সেল চালু হয়নি, বললে 1 তারিখ থেকে চালু হবে। আর সেলে আমার সেরকম কিছু কেনারও ভালোও লাগে না, সেলের জামাগুলো হয়ও না, আমি কিনিও না। তাই এমনিই গেছিলাম, তো সেরকম আমি কিছু দেখলাম না সোদপুরে, আমার খুব একটা ভালো লাগলো না। তারপরে বউ আর আমি চলে গেলাম একটুখানি, দেখতেই পাচ্ছ হাঁটছি। তো এখন আমরা চলে যাব একটুখানি মানে স্টাইল বাজারে। এম বাজারেও গেছিলাম। এম বাজার থেকেই আমি দুটো টি শার্ট পারচেস করছি, সেটার ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, আমি স্টাইল বাজারে যে গেছিলাম সেটার ভিডিওটা তোমাদের দিচ্ছে। স্টাইল বাজারেও সেরকম যে হাইফাই মানে কালেকশান এসেছে সেটাও না, মানে মোটামুটি তোমাদের সাধ্যের মধ্যে হয়ে যাবে। আর ওখানে 149 থেকে আই থিঙ্ক স্টার্টিং প্রাইস বাচ্চাদের টি শার্টগুলো তোমরা পেয়ে যাবে 149 থেকে। তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আমরা চলে এসেছি স্টাইল বাজারে। এখানেও ভিডিও করতে দেয় না, তো আমি হাতটা সামনে রেখে যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। দেখেছো 149, 99 করে এখানে টি শার্টগুলো বেশ ভালোই। তোমরা অবশ্যই এসো। আর টি শার্টের কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল। আদারওয়াইজ যে ড্রেসের কালেকশান, ওয়েস্টার্ন ড্রেসগুলো সেরকম আমার লাগলো না, সবই স্কার্ট তারপরে জামা। কিন্তু মানে 1 ইয়ারের মধ্যে যে ড্রেসগুলো ছিল খুবই সুন্দর, কিন্তু রাইসাদের মানে 4-5 ইয়ার্সের সেরকম কিছু কালেকশান আমি এখানে দেখলাম না স্টাইল বাজারে। তো তোমরা একবার আসলেই পারচেস করতে পারো। আর দামগুলো একটু এক্সপেন্সিভ। তো যাই হোক, আমার যেটা মনে হলো সেটাই আমি রেকমেন্ড করলাম। তো তোমরা যে যে আসতে চাও আসতে পারো। আর তোমাদের কার কার পয়লা বৈশাখের মার্কেটিং হয়ে গেছে? আমি তো গেছিলাম মার্কেটিং করতে, আমি দুটো গেঞ্জি এখান থেকে পারচেস করেছি, আর দুটো গেঞ্জি মানে এম বাজার থেকে পারচেস করেছি। আর 129 থেকেও ওদের মানে প্যান্ট ছিল, যেটা হাফ প্যান্ট বলে, ওটা ছিল। তো এখন সব কেনাকাটা করে তারপর লাস্টে আসার সময় কৌটো নিয়েছিলাম আটা রাখার জন্য। দেখো না রাইসা পেছনে নিয়ে আবার হাই করছে, স্টাইল করছে, ওটাকে ভ্যানিটি ব্যাগ বানিয়েছে। দারুণ না জিনিসটা? দারুণ লাগছে না? কি মিষ্টি লাগছে! এই যে এটাকে ভ্যানিটি ব্যাগ বানিয়ে নিয়েছে। আর হাঁটছে দেখো না, মানে পুরো র্যাম্প ওয়াক করছে, কোনো প্রবলেমই নেই ওর। মানে আমরা ধরলে ভাবতাম কিভাবে ধরবো, ও শাড়ি পরলেও কোনো প্রবলেম হয় না, ব্যাগ নিতেও কোনো একটা প্লাস্টিকটাকেও কিভাবে ক্যারি করতে হয় সেটা ভালো মতো জানে।